এক ছিল মেয়ে, নাম তার ঐশী। ছোটবেলা থেকেই সে ছিল অপূর্ব সুন্দরী। তার চোখ দুটো যেন শান্ত নদীর মতো, আর হাসি যেন সকালবেলার রোদ। শুধু সৌন্দর্যে নয়, সে ছিল এক ধনী পরিবারের একমাত্র মেয়ে। বড় বাড়ি, দামি পোশাক, চাকরবাকর সবকিছুই ছিল তার জীবনে। কিন্তু ভাগ্য সব সময় একরকম থাকে না। ঐশীর বাবা একদিন ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়লেন। অল্প সময়ের মধ্যেই তাদের সমস্ত সম্পদ প্রায় শেষ হয়ে গেল। ধীরে ধীরে সেই রাজকন্যার মতো জীবন বদলে গেল একেবারে সাধারণ জীবনে। এই অবস্থায় অনেকেই মুখ ফিরিয়ে নিল। ধনী ঘরের যেসব ছেলেরা আগে বিয়ের প্রস্তাব দিত, তারা আর এগিয়ে এলো না। অবশেষে একদিন ঐশীর বিয়ে ঠিক হলো এক গরিব চাষির সঙ্গে, তার নাম রতন। রতন ছিল খুব সাধারণ, পরিশ্রমী একজন মানুষ। ছোট্ট একটি কুঁড়েঘর, সামান্য জমি, এই ছিল তার সব সম্পদ। বিয়ের পর প্রথম দিনগুলো ঐশীর খুব কষ্টে কাটত। বড় বাড়ির আরাম ছেড়ে সে এখন কাদা মাটির ঘরে থাকে, নিজের হাতে রান্না করে, মাঠে কাজ করে। অনেক সময় সে একা বসে পুরনো দিনের কথা মনে করে চোখের জল ফেলত। কিন্তু রতন ছিল অন্যরকম মানুষ। সে কখনো ঐশীকে কষ্ট পেতে দিত না। নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সুখী রাখার চেষ্টা করত। প্রতিদিন মাঠ থেকে ফিরে সে ঐশীর জন্য একটা করে ছোট্ট ফুল নিয়ে আসত। বলতো, তুমি শুধু সুন্দর নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ধীরে ধীরে ঐশী বুঝতে পারে, সুখ মানে শুধু ধনসম্পদ নয়। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ভালোবাসায়, যত্নে আর সম্মানে। কিছুদিন পর ঐশী নিজেই মাঠে রতনের সঙ্গে কাজ করতে শুরু করল। তারা দুজন মিলে পরিশ্রম করল, জমি ভালো করল, ফসল ফলাল। অল্প অল্প করে তাদের জীবনও বদলাতে লাগল।